ডিয়ার লার্নার্স, আজকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ সাধারণ অন্তরক সমীকরণ এই সাবজেক্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সলিউশন করব, যেটা তিতাস প্রকাশনী বইয়ের চ্যাপ্টার 1-এর একটা ম্যাথ। তো ম্যাথটা এরকম বলতেছে যে অন্তরক সমীকরণের সমাধান y = e⁴x a cos x + b sin x, অর্থাৎ যে অন্তরক সমীকরণের সমাধানটা হচ্ছে এত তার নির্ণয় করো। যে অন্তরক সমীকরণের সমাধান এই y = e⁴x a cos x + b sin x আছে, সেই অন্তরক সমীকরণটা বের করতে বলছে। এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে সর্বশেষ 2017 সালে আসছে, আর বিএসসি পাস করছে সর্বশেষ 2017 সালে আসছে। তো খুবই গুরুত্বপূর্ণ উভয়দের জন্য, অর্থাৎ সেকেন্ড ইয়ার এবং বিএসসি থার্ড ইয়ারের জন্য। ওকে, তো চলুন আমরা সলিউশনে আসি। তো সলিউশনের শুরুতে আমাদের দেওয়া আছে আমাদের যে সমীকরণটা, যে অন্তরক সমীকরণের সমাধানটা আমাদের দেওয়া আছে, সেটা আমরা লিখে নিলাম। এখানে একটু লক্ষ্য করেন, এখানে এ আর বি দুইটা হচ্ছে আমাদের চলক, অর্থাৎ ধ্রুবক। এখানে এ আর বি হচ্ছে আমাদের ধ্রুবক, এখানে চলক তো হচ্ছে আমাদের এক্স আর ওয়াই। তো এখানে এ আর বি হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবক দুটাকে আমাকে বাদ দিতে পারলেই কিন্তু আমাদের সমীকরণ হয়ে যাবে। তো এই ধ্রুবক দুটাকে আমাকে বাদ দিতে গেলে, যেহেতু দুইটা ধ্রুবক আছে, এখানে আমাকে এক্সের সাপেক্ষে পর্যায়ক্রমে দুইবার আমরা অন্তরীকরণ করে দিব। তাহলে এই যে সমীকরণ যে এক দিছি, এটাকে আমরা লিখব এককে এক্সের সাপেক্ষে, অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে ধ্রুবক পদকে আমাকে বাদ দিতে হবে। ধ্রুবক পদকে যেভাবে হোক আমাকে অপসারণ করতেই হবে। তাহলে এক নংকে এক্সের সাপেক্ষে পর্যায়ক্রমে দুইবার অন্তরীকরণ করে পাই। তাহলে সমীকরণ এককে যদি আমরা এক্সের সাপেক্ষে পর্যায়ক্রমে দুইবার অন্তরীকরণ করি, তাহলে দেখেন কি হবে। তাহলে এ পাশে বাম পাশে আমাদের হচ্ছে dy/dx = y-কে এক্সের সাপেক্ষে করলে হবে কি dy/dx। ওকে, তো dy/dx এখানে দেখেন ইউভি এর ফর্মুলা ইউজ করবো। e⁴x কে আমরা ইউ ধরবো, আর এই সম্পূর্ণটাকে আমরা ভি ধরবো। তাহলে প্রথমে আমরা e⁴x অর্থাৎ ইউকে স্থির রেখে ভি এর ডিফারেন্সিয়েশন করব। তাহলে e⁴x কে স্থির রাখলাম, ভি এর ডিফারেন্সিয়েশন। তো দেখেন এখানে এটাকে ডিফারেন্সিয়েশন করলে a cos x, এ তো আমাদের ধ্রুবক, cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -sin x, তো মাইনাসটা আমি সামনে লিখলাম sin x, প্লাস বি হচ্ছে আমাদের ধ্রুবক, sin x এর ডিফারেন্সিয়েট হচ্ছে আমাদের cos x। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো আমরা ইউকে স্থির রেখে ভি এর ডিফারেন্সিয়েশন করছি, এবার আমরা ভিকে স্থির রাখবো, অর্থাৎ a cos x প্লাস বি sin x। এই যে ভিকে আমরা স্থির রাখছি, এই ইউকে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ e⁴x এর ডিফারেন্সিয়েশন e⁴x। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা দেখেন কি কাজ করতে পারি, dy/dx = e⁴x ইন্টু -a sin x প্লাস b cos x প্লাস দেখেন e⁴x a cos x প্লাস b sin x সম্পূর্ণ এইটার মতো হুবহু এটা। তার মানে এর পরিবর্তে আমরা লিখতে পারি এই যে y, তার মানে এখানে আমরা y লিখে দিলাম। ওকে, এখানে আমরা যদি বলে থাকি যে 1 দ্বারা, তাহলে বলতে পারবো যে 1 নং এর মান এখানে বসাইছি, এটাকে আমরা দিব 2 নং সমীকরণ। ওকে, তার মানে dy/dx একবার অন্তরীকরণ করে আমরা মান পেলাম এতটুকু। এখন আমরা এটাকে দুইবার অন্তরীকরণ করব, অর্থাৎ দ্বিতীয়বার যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে দেখেন দেখি এখানে আমরা কি পাবো। তাহলে আবার লিখি, এটাকে আরেকবার যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে কি পাবো, d²y/dx² = এখানে আমরা দ্বিতীয়বার অন্তরীকরণ করতেছি, তাহলে এখানে ইউভি, এই দুইটার ক্ষেত্রে আমরা ইউভি ফর্মুলা ইউজ করব। তার মানে ইউ স্থির, ভি এর ডিফারেন্সিয়েশন, তো এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। তো -a হচ্ছে আমাদের ধ্রুবক, sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের cos x, b cos x আছে এখানে, তো b তো হচ্ছে আমাদের ধ্রুবক, cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের -sin x, তো এই যে প্লাস ছিল, প্লাসটা হয়ে গেছে মাইনাস এখন, তো প্লাসে মাইনাসে মাইনাস, cos x এর ডিফারেন্সিয়েট হচ্ছে আমাদের -sin x। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে ইউ স্থির রেখে ভি এর ডিফারেন্সিয়েশন করলাম, এবার আমরা ভিকে স্থির রাখবো। তাহলে সূত্রের প্লাস এই ভিকে স্থির রাখবো, অর্থাৎ -a sin x প্লাস b cos x, এই যে ভিকে স্থির রাখলাম, ইউকে ডিফারেন্সিয়েশন অর্থাৎ e⁴x এর ডিফারেন্সিয়েশন a⁴x। আশা করি বুঝতে পারছেন। তার মানে ইউভি এর ফর্মুলা আমাদের শেষ। এখন আমাদের y কে ডিফারেন্সিয়েশন করতে হবে কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, তার মানে dy/dx, y কে করলে হবে dy/dx।
ডিএক্স। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এখানে আমরা জাস্ট এখানে একটা কাজেই করব, এখান থেকে এই দুটো থেকে আমরা মাইনাস কমন নিব, তাহলে ই টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটের ভিতরে এ কস এক্স প্লাস বি সাইন এক্স আসবে, যেটা এই সমীকরণ একের মতো, অর্থাৎ ওয়াই বসাই দিতে পারবো এখানে, প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস এ সাইন এক্স প্লাস বি কস এক্স। এই এতটুকুর মান আমরা কি লিখতে পারবো? এতটুকুর মান আমরা কি লিখতে পারবো? দেখেন, ডিওয়াই বাই ডিএক্স এর পরিবর্তে তো আমরা এই যে এটা লিখতে পারবো, তার মানে যখন ডিওয়াই বাই ডিএক্স এর মান আমরা বসাই দিব, তখন আমরা এই যে সম্পূর্ণটুকু লিখতে পারবো। ওখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এই যে ই টু দি পাওয়ার এক্স যে এতটুকু ভ্যালু আছে, এখানেও কিন্তু সেম ভ্যালু আছে, তো আমরা এই দুটো তখন ক্যালকুলেশন করে কাজ করে দিতে পারবো। তো চলুন আমরা সেই কাজটাই করি। আর এখানে আমরা একটা কাজ করে দিতে পারি। দেখেন, সমীকরণ যে 2 আমরা পাইছি, সমীকরণ 2কে আমরা একটু যদি আমরা কাজ করে দিই, এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ সাইন এক্স প্লাস বি কস এক্স, আমরা এটা ঠিক রাখলাম। এই ওয়াইটাকে আমরা এপাশে যদি নিয়ে আসি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এখানে ওয়াই হয়ে যাবে, তার মানে এতটুকুর ভ্যালু আমরা লিখতে পারবো ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই। তার মানে সেমভাবে এই যে এখানে আমরা যদি মান নিয়ে আসি, বসাই দিই, এ টু দি পাওয়ার এক্স এতটুকুর ভ্যালু হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই পাবো। ওকে, সেমভাবে এখানে ডিওয়াই বাই ডিএক্স আমাদের তো আসেই, তাই না? ডিওয়াই বাই ডিএক্স এখানে থাকবে, আমরা এখানে এই ডিওয়াই বাই ডিএক্স এর মান আমরা এখানে বসাতে আসবো না। ওইখানে আমরা জাস্ট কাজ করব, এইটাকে আমরা ওপাশে রাখবো, এই ওয়াইটাকে আমরা পার করে দিব, তাহলে এতটুকু এর ভ্যালু আমরা পাবো কত? ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই পাবো। তার মানে এই যে এই এতটুকুর ভ্যালু আমরা পাবো ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই। ওকে, জাস্ট আমরা এই মানগুলো এখন বসাই দিব। তো আমি এখন পর্যন্ত কোনো মান বসাইলাম না, যাতে আপনাদের সুবিধা হয়। তো এখানে জাস্ট আমাদের এই যে দুইটার সামনে মাইনাস ছিল, মাইনাসটা আমি কমন নিয়েছি। ওকে, তো বাম পক্ষে আছে আমাদের ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়ালস টু, আমাদের মুখ্য বিষয় হচ্ছে আমাদের এই যে ধ্রুবকগুলো আমাদের রাখা যাবে না। ওকে, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স, দেখেন এ কস এক্স প্লাস বি সাইন এক্স এর মান আমরা সমীকরণে দেওয়াই ছিল ওয়াই ছিল, তাই না? আমরা লিখে নিলাম ওয়াই, অর্থাৎ এই যে ই টু দি পাওয়ার এক্স সহ এতটুকুর ভ্যালু ছিল আমাদের ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার এটা তো থাকবে না, তাহলে থাকবে এখানে কি শুধু মাইনাস ওয়াই। ওকে, তারপরে আমরা লিখতে পারি এখানে ই টু দি পাওয়ার মাইনাস এ সাইন এক্স প্লাস বি কস এক্স, এটার মান আমরা সমীকরণ 2 থেকে আমরা পাইলাম কি, যে ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই। ওকে, সেমভাবে এখানে আমাদের ডিওয়াই বাই ডিএক্স আছেই আমাদের। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো এখানে আমরা লিখতে পারি 1 ও 2 দ্বারা, সমীকরণ 2 হতে আমাদের এতটুকুর ভ্যালু আমরা পাইছিলাম ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই, অর্থাৎ ডিরেক্টলি পাইনি, আমরা ওখান থেকে ক্যালকুলেশন করলে কিন্তু এটাই পাবো। ওকে, তাই আমরা ডিরেক্টলি এখানে মানটা বসাই দিলাম। আর সমীকরণ 1 হাতে পাইছিলাম আমরা কি ই টু দি পাওয়ার এক্স এ কস এক্স প্লাস বি সাইন এক্স, এটার মান পাইছিলাম আমরা ওয়াই, তার সামনে মাইনাস আছে মাইনাস ওয়াই, আর ডিওয়াই বাই ডিএক্স ছিল, ডিওয়াই বাই ডিএক্স আছেই। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা বলতে পারি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? দেখেন, এখানকার মাইনাস ওয়াই আছে, আর এখানে একটা মাইনাস ওয়াই পাবো, তার মানে মাইনাস 2y পাচ্ছি, প্লাস এখানে ডিওয়াই বাই ডিএক্স আছে, আর এখানে আরেকটা ডিওয়াই বাই ডিএক্স আছে, তাই না? ওকে, আমরা একটু ভেঙে ভেঙে করতেছি, হয়তো একটু বড় হবে। ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 2y, এই দুইটা একত্রে করলে আমাদের একটা হাতি আর একটা হাতি যোগ করলে হবে আমাদের দুইটা হাতি, তার মানে 2y ডিএক্স, অর্থাৎ 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। ওকে, সবগুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো, অর্থাৎ এই সবগুলোকে বাম পাশে নিয়ে আসবো। ডান পাশের মানগুলো বাম পাশে নিয়ে আসলে আমাদের কী হবে? আগে থেকে তো ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার আছে, দেখেন এই মানটা বাম পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2 ডিওয়াই বাই ডিএক্স, আর এটা বাম পাশে আসলে প্লাস 2y ইকুয়ালস টু 0। ওকে, আশা করি বুঝতে পারছি। আর ইহাই হচ্ছে আমাদের নির্ণয় অন্তরক সমীকরণ। তো আমরা বলে দিলাম যার নির্ণয় অন্তরক সমীকরণ। তো এই হচ্ছে আমাদের ফলাফল, আশা করি বুঝতে পারছি। এরপর যদি কারো কোথাও কোনো ধরনের সমস্যা থেকে থাকে, তাহলে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করে জানাতে পারেন। সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।